আমার পরিচয় তো জানতে আপনাদের কারো বাকি নাই। কি আমি ভারত থেকে আসছি, এমন আমি এদেশেরই সন্তান। এদেশ আমার মাতৃভূমি, আমার জন্মস্থান বৃহত্তর যশোর। বর্তমান জেলা হচ্ছে নড়াইল। নড়াইল জেলা লোহাগড়া থানা নলদি ইউনিয়ন, গ্রামের নাম হচ্ছে নালিয়া। ওই গ্রাম আমার জন্ম। আমার পিতার গ্রামের বাড়ি ওটা। আমার পিতার নাম নিত্যগোপাল সরকার, ডাক নাম আছে নিতাই। আমার নাম ছিল অশোক কুমার সরকার, আমার ডাক নাম হইল রানা। আমি ইসলাম গ্রহণ করছি 90 সালে, ডিগ্রি ফাইনাল ইয়ারের বছরে। 90 সালেই ডিগ্রি কমপ্লিট হয়েছে মুসলমানের পরে। এরপরে মাস্টার্স করছি ঢাকা ইউনিভার্সিটি থেকে। আবার ঢাকা ইউনিভার্সিটি যখন পড়ি, ওর পাশেই একটা প্রাইভেট কলেজে এলএলবিতে ভর্তি, এলএলবিও কমপ্লিট করে দিয়েছি। কালাকটের ব্যবসা কিন্তু আমি জানি, আমি একজন অ্যাডভোকেট। কিন্তু আমার মাস্টার্স কমপ্লিট হওয়ার পরে কলেজে চাকরি হয়েছিল। 7 মাস চাকরি করছিলাম কলেজে লেকচারার হিসাবে। 7 মাস পরে চাকরি ছেড়ে দিয়ে মাদ্রাসায় যে ভর্তি হলাম। মেয়েদেরকে পড়ানো লাগে কলেজে, এই জন্য চাকরি ছেড়ে দিলাম। দিয়ে মাদ্রাসায় ভর্তি হয়ে দাওরা পর্যন্ত পড়াশোনা করছি আপনাদের দোয়ায়। বর্তমান তিনটা মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক আমি। একটা মাদ্রাসা দাওরা পর্যন্ত, একটা সরে বেকায়া পর্যন্ত, একটা শুধু হেফসখানা নুরানি। 3টা মাদ্রাসা প্রতিষ্ঠাতা এবং পরিচালক আমি। এই 3টা মাদ্রাসা চালাই। আজ পর্যন্ত কারো কাছে হাত পাইতে বলি নাই যে আমার মাদ্রাসা জনে 5 টাকা দেন। ও সাথী গেলি টাকা দেয় 3 দিয়া, কথা কয় 33টি। ও শুনবে কি টাকা? 3 টাকা দিয়ে 33 কথা কয়। ও শুনতে আমি রাজি না। মাদ্রাসা করেছি, পাল্লি চালাবো, নালি বন্ধ করে দেবো। হাত পাতবো না, কোনোদিন দোয়া করেন আপনারা। তবে যদি এখানে আমার বাপ মুসলমানই তো ওরকম মাদ্রাসা 10টা চালাতে পারতাম আমি একা, তাতে আমার বাপের সম্পদের এক কোনা তো ফুরিত না কোনোদিন। আমার বাপ কিন্তু কোটি কোটি টাকার মালিক, এদেশের বড় মাপের শিল্পপতি। আমার বাপ একজন বড় মাপের শিল্পপতি। দোয়া করেন যে আল্লাহ আমার আব্বারে মুসলমান বানায় দেয়। আমার আব্বা এখনও জীবিত আছে, তার জন্য হেদায়েতের দোয়া চাই। মা তো মারা গেছে, তার জন্য তো দোয়াও চাইতে পারি না। আমার সম্পদের প্রতি কোনো লোভ নাই। সম্পদের প্রতি লোভ থাকলে মুসলমানতে পারতাম না। ওই সম্পদ আমার দরকার নাই। আমি জাহান্নাম থেকে বাঁচতে চাই। আমার আব্বাও যাতে জাহান্নাম থেকে বাঁচে, এই জন্যই দোয়া চাইতেছি, সম্পদের জন্য না। আল্লাহ যেন আমার আব্বারে জাহান্নাম থেকে বাঁচায়, যেন আল্লাহ তার ঈমান নসিব করে। দোয়া করবেন সবাই। তবে আমার আব্বা মুসলমান হলে আমার জন্য সহজ হইতো ইসলাম প্রচার করা, সহজ হইতো। এর দোয়া করেন আল্লাহ যেন আমার আব্বারে মুসলমান বানায়। আমি কোনোদিন আমার মাদ্রাসা কারো কাছে হাত পাতি না আজ পর্যন্ত। আমি গুনাহগার, কষ্ট করে যা কামাই করি, আর যদি উপযাজক হয়ে কেউ কিছু দেয়, এটা দিয়ে আল্লাহ পাক আমার 3টা প্রতিষ্ঠান চালাইতেছে। দোয়া করবেন আপনারা। দেয়, অনেকে দেয়। এই যে মাহফিলে যায়, অনেক শ্রোতারা এমন ভক্ত এসে হাতের মধ্যে গুঁজে দেয় 1000 টাকার নোট, 500 টাকার নোটও গুঁজে দেয়। কয় হুজুর আপনার মাদ্রাসার জন্য এটা দিলাম। ওটা তো ফেরত দিতে পারবো না। পারবো? এলাকার মানুষ বস্তা ভরে ভরে ধান দিয়ে যায় ধানের সিজনে। কোরবানির দিন চামড়া দিয়ে যায় মাদ্রাসায়। রমজান মাসে জাকাত ফিতর টাকা দিয়ে যায় মাদ্রাসায়। কিন্তু কোনোদিন কারো কাছে বলি নাই যে 5টা টাকা দেন। ইচ্ছা করে দিয়ে যায়। এই উপযাজক হয়ে যে যা দেয়, আমি গুনাহগার যা কামাই করি, এটা দিয়ে আল্লাহ পাক চালাইতেছে। দোয়া করবেন আল্লাহ পাক যেন আমার মাদ্রাসা কবুল করে। কি দোয়া করবেন না? কি দোয়া করবেন না? হ্যাঁ, পরে এখন দোয়া করেন আমার জন্য। আরে এখন তো 2 হাত ভরে কামাই করে আল্লাহ পাক দেয়। 14-15 লাখ টাকা মাসে কামাই করি বর্তমানে। অথচ এমন একদিন গেছে ইসলাম গ্রহণের পরে 3 দিন পর্যন্ত না খেয়ে থাকছি, দানা ফেটে যায় নাই। 3 দিনের মধ্যে একটা দানা ফেটে যায় নাই। 3টা রাত ক্ষুধার যন্ত্রণায় চোখে একটু ঘুম আসে নাই। সারা রাত কাঁদছি রোজায় নামাজে বসে, আর দোয়া করছি আল্লাহ তুমি তো রিজিকের জিম্মাদার, তুমিই খানার ব্যবস্থা করে দাও। 3 দিন 3 রাত কানতে কানতে আল্লাহ লজিংয়ের ব্যবস্থা হয়ে গেছে। 4 দিনের দিন, এই কথা বলেন না, 4 দিনের দিন লজিং বাড়ি ভাত খাইছি 3 দিন না খেয়ে থাকার পরে। এরপরও চারে না পয়সার জন্য হাত পাতি নাই, কারো কাছে হাত পাততে পারি নাই। একটা চিন্তা করে কত অমুসলিমদেরকে দেখছি মুসলমানদের সহযোগিতা নিয়ে অল্প দিনের মধ্যে বাড়িঘর করে ফেলা দিয়েছে তারা। কিন্তু আমি 3 দিন না খাই থাকছি, তো হাত পাততে পারি না। একটা চিন্তা করে, আমার বাপ এত বড় ধনী মানুষ, আজকে আমি যদি হাত পাতি, ওই হিন্দুরা টিটকারি করবে, দেখছো রে এত বড় লোকের ছেলে আজকে মুসলমানে বিক্রি করে বেড়াইতেছে। তখন ইসলামের বেইজ্জতি হয়ে যাবে। ইসলাম তো ভিক্ষাবৃত্তির ধর্ম না, যে ইসলামের জন্য বাপ ছাড়ছি, মা ছাড়ছি, আত্মীয় স্বজন ত্যাগ করছি, বাপের কোটি টাকা সম্পদ ফেলে চলে আসছি, আবার আমার কারণে সেই ইসলামের বেইজ্জতি অসম্ভব। আমি না খেয়ে মারা যাবো, তবুও হাত পেতে কখনো ইসলামকে কলঙ্কিত করব না। দোয়া করে নিজের জন্য কোনোদিন হাত পাতি নাই, মাদ্রাসার জন্য হাত পাতি নাই। আমি দুনিয়ার কুত্তা না, ভুল বুঝেন না কেউ আমাকে। দুনিয়ার কুত্তা না। সম্পদের প্রতি লোভ থাকলে মুসলমান হতে পারতাম না। বাপের সম্পদে ধরে রেখে দিত। জাহান্নাম থেকে বাঁচার জন্য মুসলমান হয়েছি। আবার দুনিয়ার কুত্তা হয়ে জাহান্নামে যাব? অসম্ভব। বহুত সম্পদ কামাই করছি ইসলাম গ্রহণের পরে। এই 29 বছর ধরে ওয়াজ মাহফিল করতেছে। 29 বছর, 34 বছর ইসলাম গ্রহণ করছি। 90 সালে মুসলমান হয়েছি, 34 বছর ইসলাম গ্রহণ করছি। 29 বছর ধরে মাহফিল করতেছি। 29 বছর যে টাকা কামাই করছি, চাইতাম যে ঢাকায় বাড়ি করব, গুলিস্তান 0 পয়েন্টের আশেপাশে জমি কিনে 30-40 তলা বিল্ডিং করতে পারতাম অনেক আগেই। এ টাকা আমি কামাই করছি মুসলমান হওয়ার পরে। কিন্তু আমি দুনিয়ার কুত্তা না। আমি একটা বাড়ি করছি, এটা টিনের ঘর আমার।
তাও সেই গ্রাম এলাকায়, আমার বাপের যে নড়াইলে গ্রামের বাড়ি, ওই বাড়ি থেকে 12 মাইল দূরে, একই থানার মধ্যে। ওটুকু করছি প্রয়োজনের তাকিদে, নাহলে তাও করতাম না আমি। মানে বাড়িঘর তো নিয়ে কবর যাইতে পারবো না, পারবো? নিয়ে যাইতে পারবো? হ্যাঁ, তো আমার কাজ কি? যেখানে আমি থাকতেও পারবো না 2 দিন পরে। পারবেন কেউ থাকতে? এই যে বাড়িঘর করছেন, থাকতে পারবেন? থাকতেও পারবেন না, নিয়েও যাইতে পারবেন না, তো ওদের লাভ কি আপনার? ও তো ফেলে দিয়ে চলে যাবে। এখন মৃত্যু হবে, মিসকিনের মতো খালি হাতে চলে যাবেন, ওগুলো পড়ে থাকবে দুনিয়াতেই। তা আমি যেখানে থাকতে পারবো না, যার সাথে করে নিয়ে যাইতে পারবো না, তো আমার না, ও তো আমার না, ও পরের, আমার না। এই জন্যে ওইটুকু করছি, তাও প্রয়োজনে পর্দা রক্ষা করে বসবাস করার জন্য, নাহলে ও করতাম না। ভাড়া বাসায় কাটা দিতাম, জীবনে চিন্তা ভাবনা ছিল। কিন্তু প্রয়োজনে তাকিদে করতে বাধ্য হয়েছি পর্দার খাতিরে। তা দোয়া করবেন, ওইটুকু করছি। অথচ বক্তাদের বাড়ি গাড়ির খবর নিয়ে দেখেন একটু। এই 29 বছর বক্তাগিরি করছি, এখন একটা গাড়ি কিনতে পারি না এখন। অথচ প্রতি মাসে একটা গাড়ি কেনার টাকা আমি কামাই করি, প্রতি মাসে। এই যে আজকে যে গাড়িতে আসলাম, কিন্তু গাড়িটা আমাকে না, আপনাদের গ্রামের ছেলের গাড়ি, আপনাদের এলাকার ছেলে। ওই নিয়ে আইসে মাটির ডালিতে, নিয়ে আইসে আমার এই গাড়িতে করে। আমি আইসি বাসে, আইসে মাটির ডালি নামছি, বাসে আইসি। আমার নিজের কোনো গাড়ি নাই। যে সমস্ত বক্তাদের নিজেদের গাড়ি নাই, তারা ভাড়ার গাড়ি নিয়ে আসে। একটা ভাড়ার গাড়ি আনি না, কেন জানেন? এই যে আমি গাড়িতে আইসি, 550 টাকা ভাড়া নেছে আমার ঢাকার থেকে, 550 টাকা। আর যদি একটা প্রাইভেট নিয়ে আসতাম, আপ ডাউন মিনিমাম 8,000 টাকা ভাড়া দিয়ে লাগতো, মিনিমাম 8,000। আর আমার 550, 1150 টাকা এসে আসে। আমার কষ্ট হয়, তারপরেও ওই টাকা আমি মাদ্রাসায় খরচ করি। আমি বিলাসিতা করি, পছন্দ করি না, বিলাসিতা পছন্দ করি না। বক্তাদের সাথে খাদেম থাকে 3 জন 4 জন, আমার সাথে কোনো খাদেমও থাকে না, আমি একা। কেন জানেন? খাদেম যদি থাকে, এই যে 550 টাকা আমি গাড়ি ভাড়া দিছি, খাদেমের ভাড়াটাও আমার দিয়ে লাগতো না? হ্যাঁ, আমি ফুড মিলে যে খাইছি, 110 টাকা বিল হয়েছে। খাইছি রুটি আর ডাল, 110 টাকা বিল হয়েছে ফুড মিলেছে। তাহলে ওই খাদেম রে খাওয়ানো লাগছে। আমি রুটি আর ডাল খাইছি, ও তো তা খাইতো না, ওকে তো ভুনা কলি জানিয়ে আসো কি। আবার সে বেচারা আমার পিছনে ঘুরবে, তার সংসার আছে না? সংসার খরচও দেওয়া লাগবে আমার। এই গাড়ি ভাড়া দিয়ে, খাওয়া খরচ দিয়ে, সংসার খরচ দিয়ে মাসে 70-80 হাজার টাকা চলে যায় খাদেমের পিছনে। আমার একা একা চলতে কষ্ট হয়, কিন্তু আমি খাদেমের পিছনে ওই টাকা খরচ করি না, ওই টাকা মাদ্রাসায় খরচ করি। আমি কষ্ট করি শুধু মাদ্রাসার জন্য। আমার সংসারে খরচ সীমিত, একটা মাহফিলের হাতিয়ার টাকা পুরো মাসেও লাগে না আমার সংসারে। কিন্তু আমি 30 দিন কষ্ট করি, 30 দিন, একদিনও বসে থাকি না, শুধু মাদ্রাসার জন্যই কষ্ট করি আমি। আমার দাওয়াত দিতে গেলে টাকা একটু বেশি দিতে, এটা নিয়ে অনেকে সমালোচনাও করে, হুজুর এত টাকা নাই, এত টাকা নাই। কী করবো বাজান, আমি কি মাদ্রাসা বন্ধ করে দেবো? হ্যাঁ, যারাই দাওয়াত দেয় আমি তাদেরকে আগেই বলি এই কথা, যে আমারে নিলে কিন্তু এই টাকা দিতে হবে আমার মাদ্রাসার জন্য। যদি আপনাদের কষ্ট হয়, আমারে নিয়েন না, আপনারা অন্য বক্তা দিয়ে করেন, আমি তাতে খুশি। কিন্তু নিয়ে যদি 1 টাকাও কম দেন, তখন আমার মাদ্রাসার ক্ষতি হয়, এতে আমি কষ্ট পাই। আল্লাহ আপনাকে মাফ করবে না তাহলে। ঠিক আছে, আমি কি নিজের জন্য করতেছি এটা? হ্যাঁ, আমার মাদ্রাসা না থাকলে কেউ 10,000 গাড়ি ভাড়া দিতেন, আমার সংসারে সীমিত কিছু খরচ দিলে আমার চলে যেত। আমি দুনিয়ার কুত্তা না, সম্পদ কামাই করার জন্য, সম্পদ করার জন্য আমি ইসলাম গ্রহণ করি নাই, জাহান্নাম থেকে বাঁচার জন্য মুসলমান হয়েছি। দোয়া করবেন, নিজের জন্য কোনোদিন কারো কাছে হাত পাতি নাই, মাদ্রাসার জন্য কোনোদিন কারো কাছে হাত পাতি নাই। তবে আজকে একটু হাত পাতবো আপনাদের কাছে, নিয়ত করছি আগের থেকে। হাত পাতলে দিবেন আমার হাতে? দিবেন? আপনাদের কাছে যাবো না, কার কাছে যাবো? আপনারাই তো আমার ভাই, নাকি ভাই বিলে মানেন না? আমার ভাইয়ের কাছে ভাইয়ের দাবি এটা। কোনো মুসলমানের কাছ থেকে আমার হাত খালি হাতে ফিরবে না। যে যেখানে আছেন, মঞ্চে ময়দানে দাঁড়িয়ে বসে, কোনো কৈফিয়ত চলবে না। মুসলমান হলে দিতে হবে আমার হাতে। আর যদি দিতে মন না চায়, কারণ আমি অরিফদ, আপনার দেওয়া লাগবে না। ইসলামের জন্য অরিফদ অনেক কিছু দেবেন, আপনার মুসলমান হলে দিতে হবে আপনার। কি কথা কন না? এই এলাকার মহিলারাও কি মুসলমান? মহিলারাও মুসলমান? তাহলে মহিলাদের কাছে হাত পাচ্ছি। মাগো মা, আমি হরিদাসী কালিদাসীর কাছে হাত পাতি নাই, মারে রহিমার কাছে, ফাতিমার কাছে, খাদিজার কাছে হাত পাচ্ছি। যে যেখানে আছেন, কোনো মুসলমান মহিলা হোক পুরুষ হোক, কারো কাছ থেকে আমার হাত খালি হাতে ফিরবে না। আর 4 আনা 8 আনা 5 টাকা 10 টাকা দিয়েন না কেউ আমার হাতে। আমি ভিখারি ছিলেন, আর ভিক্ষে দেবেন। আমি 10 টাকা নিচে ভিক্ষাও দিই না। মানে 1 কাপ চার দাম 5 টাকা 7 টাকা, 1 কিলো পানের দাম 5 টাকা 7 টাকা, ও কী করে দেবে একজনের হাতে? আমি 10 টাকা নিচে ভিক্ষাও দিই না কখন। আমার হাতে ভিখারির মতো ভিক্ষে দিয়েন না। আমি ভিখারি ছিলেন, আমার বাপ কোটি কোটি টাকার মালিক, বড় মাপের শিল্পপতি আমার বাপ, সেটা হিসেব করে দিয়েন। 1000 টাকার নোট যদি আপনার পকেটে থাকে, ওইটা বের করে দিয়ে দিতে হবে, ওটাই দাবি আপনার কাছে আমার। 500 টাকার নোট যদি পকেটে বড় থাকে, ওইটা বের করে দিতে হবে। 100 টাকার বড় থাকলে ওইটা বের করে দেওয়া লাগবে। বড় নোট নাই, ছোট অনেকগুলো আছে, তখন 1খানা দিলে চলবে না, কয়েকখানা মিলেই দিতে হবে। কি কথা ঠিক আছে না? আর যদি আপনার পকেটে না থাকে, বেশি আছে মাত্র 2 টাকা, আপনি বেশি দেবেন কোন জায়গাতে? আপনি 2 টাকা দিয়ে শরিক হয়ে যাবেন। কি ঠিক আছে তো? হ্যাঁ, কিন্তু বড়খানা রাখে কেউ ছোটোখানা বের করার চেষ্টা করবেন না কিন্তু। আর কার পকেটে কোনটা বড় নোট, আমি কিন্তু গায়েবের খবর জানি না, গায়েবের খবর আমি জানি না। কিন্তু আমার মাওলা ভালো জানে আপনার পকেটে কি আছে না আছে।
যদি বড়খানা রেখে কেউ ছোটোখানা বের করার চেষ্টা করেন, মাওলার চোখ ফাঁকি দেওয়ার চেষ্টা করা হবে, তো দুনিয়াতেও ধরা খাবেন, আখেরাতেও ধরা খাবেন। কি ঠিক আছে না? হ্যাঁ। আর এই যে হাত পাচ্ছি আপনাদের কাছে, আমার নিজের জন্য নয়, আমার মাদ্রাসার জন্য নয়। আমার মাদ্রাসার জন্য যদি কারো কিছু দিতে মন চায়, আখেরি মুনাজাতের পরে মুসাফা করবেন ওই সময়, এখন না। এখন আমি হাত পাচ্ছি আপনাদের কাছে এই মাহফিলের জন্যেই। এলাকার যুবকরা মাহফিলের আয়োজন করে প্রতি বছর, এই 3 বছর করতেছে নাকি কান? খরচ অনেক, একটা মাহফিল অনেক খরচ, পোস্টার, হ্যান্ডবিল, মাইকের প্রচার, আজকের এই প্যান্ডেল, জেনারেটর, লাইটিং, মাইক অনেক খরচ নাকি কান? বক্তাদের হাদিয়া, প্রচুর খরচ যুবকদের, এরা কুলাইতে পারে না। আপনারা একটু সহযোগিতা আগেও করছেন হয়তো, আবার একটু আমি হাত পাচ্ছি এই যুবকদের তরফ থেকে, এই যুবকদের তরফ থেকে আবার আমি হাত পাচ্ছি একটু। দেখেন প্রত্যেকে পকেটে হাত দেন, যার পকেটে যেটা বড় নোট বড় খান। আল্লাহর এক বান্দা 500 টাকা, আল্লাহ কবুল করুক, আল্লাহ সকলের দানকেই কবুল করুক, জোরে বলেন আমিন। দানের ওসিলা পাক দুনিয়া আখিরাতে বাজানে কামিয়াবি দান করুক, জোরে বলেন এক।